যারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন বলে আমাকে ইনবক্স করছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো মেসেজ আসলে কি কি প্রশ্ন এসেছে, খুবই কমন কয়েকটা প্রশ্ন আগে তুলে ধরি। সেটা হচ্ছে কি নিশ নিয়ে কাজ করব। নিশ বোঝেন তো, কোন সাবজেক্ট নিয়ে কাজ করলে বেটার হবে, ভালো ফল পাওয়া যাবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি কি ধরনের ইকুইপমেন্ট দরকার। মূল মানে মূল প্রশ্নই এই দুটো, অন্য প্রশ্ন বাদ দিলাম, এটাই মূল প্রশ্ন। তো আবার একবার বলে দিই, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আমার ইমিডিয়েট আগের ভিডিওটা একবার দেখেন, কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা। হ্যাঁ, এটা খুবই ঝুঁকিপূর্ণ এই কারণে, আপনি হয়তো ভাবছেন যে দূর চেষ্টা করে দেখি, আমি 1 বছর 2 বছর ট্রাই করি, বা আমার হাতে সময় আছে 2 বছর বা 6 মাস, ট্রাই করে দেখি, না হলে না হোক। হ্যাঁ ঠিক আছে, না হলে একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। কিন্তু আপনি যে অর্থে ভাবছেন আমি তো 10-20 কোটি টাকা নিয়ে বিজনেস করতে নামছি না, এটা গেলে গেল, সময় একটু গেল, একটু নলেজ হলো, কিন্তু আপনি একটা সেন্সে চিন্তা করেন, আপনার যদি 10-20 কোটি টাকা বিজনেস করতে গিয়ে লস হয়ও, সেটা একরকম ব্যাপার। সময় এই টাকার চেয়ে জীবনের সময়ের দাম আরও বেশি। 10 কোটি টাকার যে মূল্য, আপনার 2 বছর জীবন থেকে যে চলে যাবে এবং ওটা যে কোনো কাজে লাগাতে পারবেন না, এটা আরও বেশি মূল্যবান হিসাবে, ওটার চেয়ে বেশি লস। এখন তাহলে কি দাঁড়ালো, আপনি এই সময়টা কি করতে পারতেন? এই সময়টায় আপনি অন্য কোনো একটা নলেজ কিন্তু মানে গ্যাদার করতে পারতেন, অন্য কোনো একটা বিষয় আপনি দক্ষ করতে পারতেন, কাজে লাগাতে পারতেন সময়টা। সেটা না লাগিয়ে আপনি একটা অনিশ্চিত পেশায় আসছেন। অনিশ্চিত এই জন্য বলছি, আপনি কিন্তু না জেনেই কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, মানে বেশিরভাগ যারা আসছেন, মানে আপনি জানেন না আপনি কী নিয়ে ভিডিও বানাবেন, আরেকজনের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। তার মানে এই কারণে বললাম আপনি না জেনে আসতে যাচ্ছেন, এবং এটাই মূলত ঝুঁকি। ঠিক আছে, তো যাই হোক, প্রশ্নের উত্তরে আসি। আপনি যদি সাবধান নাও হন, আসলে নাছোড়বান্দা হন, তাহলে আপনার জন্য কয়েকটা ব্যাপার, নিশ বা বিষয়, কোন বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, সেটা পরামর্শ আসলে আমি দিতে পারবো না। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি কিছু ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি। সেই ব্যাপারটা কি, আপনি আগে বোঝেন যে আপনি আসলে কি পারেন, আপনি নিজে কি পারেন সেটা আগে বোঝার চেষ্টা করেন। কন্টেন্ট দেখেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি কি পারেন। কারণ হচ্ছে পরামর্শ দিলেই যে করা সম্ভব হবে তা না। ধরেন আমি আপনাকে পরামর্শ দিলাম যে আপনি যে শুকনো পাতা কালেক্ট করবেন, করে ওইটা ভাঙবেন, ওইটার ASMR ভিডিও বানাবেন। এখন এটা বললে কি আপনি পারবেন? আপনার সে সামর্থ্য নাও থাকতে পারে। সব কিছুর মূলে একটা ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে, 2 হচ্ছে ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে, 3 হচ্ছে ইকুইপমেন্টের ব্যাপার থাকে, খরচ খরচার ব্যাপার থাকে। এক একটা ভিডিওর জন্য এক এক রকম ইকুইপমেন্টের দরকার হয়। এক মাইক্রোফোন দিয়ে আপনি সব ধরনের ভিডিও কিন্তু বানাতে পারবেন না, কারণ এক এক রকম মাইক্রোফোনের এক এক রকম ক্যাপাসিটি, এক এক ধরনের ক্যামেরার এক এক ধরনের ক্যাপাসিটি। ঠিক আছে, আপনি আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। এটা একটা ব্যাপার রয়েছে। তারপর হচ্ছে আপনি কন্টেন্ট, একজনের অ্যাডভাইস করা কন্টেন্ট আপনি বানাতে গেলেন, একজনের দেখা দেখি প্রভাবিত হয়ে বানাতে গেলেন, দেখলেন যে মাঝপথে গিয়ে না হচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা একটা বিশাল ধৈর্যের ব্যাপার থাকে। এরকম কোটি কোটি কন্টেন্ট রয়েছে, কোয়ালিটি কন্টেন্ট মানুষ ছুঁয়েও দেখে না। অনেক কারণ রয়েছে, সেই কারণটা আমি সংক্ষেপে ব্যাখ্যা করেছি আমি লাস্ট ভিডিওতে, ওটার বিষয়ে যাচ্ছি না। আমি যেটা বলছি যে কী নিশে কাজ করবেন বা কী সাবজেক্টে কাজ করবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত চয়েস। এইটার ব্যাপারে আসলে আপনাকে আমার অ্যাডভাইস করাটা ঠিক হবে না, ওয়াইজ হবে না। সো এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। 2 হচ্ছে ইকুইপমেন্টটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কন্টেন্ট আসলে কোন প্ল্যাটফর্মের জন্য বানাবেন। এই কারণে বললাম, আপনি যদি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার ক্যামেরা ম্যান্ডেটরি, কারণ ওটা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আবার যদি আপনি ফেসবুকের জন্য কন্টেন্ট বানাতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভিডিও কন্টেন্ট বানাতে চান নাকি লেখালেখি কন্টেন্ট। আপনাকে বলে মানে তো জ্ঞাতার্থে জানাচ্ছি যে লিখেও কিন্তু আর্ন করা যায় ফেসবুকে, কারণ লিখিত একটা কন্টেন্ট, লেখাও একটা কন্টেন্ট, আর্ন করা যায়। কারণ ফেসবুক শুধুমাত্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম না, ডিপেন্ড করবে আসলে কী ধরনের প্ল্যাটফর্মে আপনি কাজ করতে যাচ্ছেন সেটার উপরে। তাহলে কি দাঁড়ালো, আপনি যদি টার্গেট করেন যে ভিডিও কন্টেন্ট বানাবেন, তাহলে আপনার একটা ক্যামেরা লাগবে। তো এই ক্ষেত্রে আমি
প্রায় যারাই জিজ্ঞাসা করে আমি একটা সরল উত্তর দিই যে আপনি ফোন দিয়ে শুরু করেন। আপনার যে ফোন আছে, আপনি যে বিষয় তো নিশ্চয়ই সিলেক্ট করেছেন, তাহলে এবার ফোন দিয়ে শুরু করেন। আপনার আলাদা খরচ করার দরকার নাই। আর যদি এর সাথে ভয়েস টয়েসের একটা ব্যাপার স্যাপার থাকে, সেটার জন্য আপনি যদি সম্ভব হয় একটা মাইক্রোফোন কেনেন, একটা বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন কেনেন। ফোন দিয়েও করা যায়, কিন্তু সাউন্ড কোয়ালিটি একটা ম্যাটার করে। তো এই হলো ইকুইপমেন্ট। আর যদি কথা বলার এরকম ব্যাপার স্যাপার থাকে, তাহলে একটা ট্রাইপড লাগতে পারে। লাইটের প্রয়োজন হলে একটা রিং লাইট কিনে নেন। বিভিন্ন প্রাইসের রিং লাইট রয়েছে, সেই রিং লাইট আপনি কিনতে পারেন। এই তো আপনার তাহলে কী দাঁড়ালো, একটা ক্যামেরা, সেটা ফোন দিয়ে যদি সারতে পারেন, একটা বাজেট ফ্রি বা বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন, আর একটা ট্রাইপড, লাইট, এইগুলো আপনার লাগবে মিনিমাম। এরপরে যে লাগবে, এডিটিংয়ের প্রশ্ন যদি থাকে, অনেক সময় এডিটিং ছাড়াই কাজ করা যায় একটু মাথা খাটিয়ে কাজ করতে পারলে। তো সে যদি এডিটিংয়ের প্রশ্ন অবধারিতভাবেই থাকার কথা যদি থাকে, তাহলে এডিটিংটা আপনি কীভাবে করবেন? বাইরে থেকে করাতে হলে একটা খরচের ব্যাপার রয়েছে, আর নিজে করতে হলে নিজে আপনাকে শিখতে হবে। কঠিন কিছু না, শিখতে পারলে, আর না জানলে সবই কঠিন। সেক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নেন। প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে যারা আপনাকে এডিটিং শেখায়, যারা এডিটিং শেখায়, সেই এডিটিংয়ের ভিডিওগুলো দেখেন। তারপর হচ্ছে থাম্বনেল মেকিং করে কীভাবে গ্রাফিক্সের ভিডিও দেখেন, দেখে এগুলো শেখেন। নিজে দক্ষ হন ব্যাপারে, শেখেন। তাহলে আপনার কস্ট ফ্রেন্ডলি হবে জিনিসটা, কন্টেন্টটা। কারণ হচ্ছে লাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনি বিশাল আয়োজন করে ভিডিও বানালেন, কিন্তু এটার ভিউ না হওয়াতে আপনি আগ্রহ হারাতে পারেন, হতাশ হতে পারেন। তো আমি চাই না আপনি হতাশ হন। যার জন্য আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আগে জানতে হবে। যে পেশাতেই যান না কেন, সে পেশা, প্যাশন হোক আর প্রফেশন হোক, বিষয়টা জানতে হবে। ডিপলি না জানলে আপনি প্যাশনেও আপনি গিয়ে ভালো করতে পারবেন, দূর জানতেছি না, পারতেছি না, এরকম মনে হবে। তো হতাশ হতে না চাইলে জানার কোনো বিকল্প নেই, শেখার কোনো বিকল্প নেই। আশা করি মেসেজটা ক্লিয়ার হয়েছে। তো ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন কমেন্টে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোথাও। আল্লাহ হাফেজ।